আর আপনাদের সহযোগিতা চাই এই কারণেই যে বারবার বলতেছে আমার কমিশন সদস্য যে আপনারা সহযোগিতা করবেন। এখন আপনারা যারা যারা ন্যাশনাল টেলিভিশন যারা আছে, যারা ন্যাশনাল অনলাইনে যারা আছে, তারা সবাই এখানে যারা আপনাদের রেজিস্ট্রেশন আছে তারা আসবেন। যারা সংবাদ সংগ্রহের জন্য যারা আসবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে যে যারা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যারা পত্রিকা চ্যানেল যারা আছেন তারা সেই লিস্ট গেটে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সেই লিস্ট দেখে এবং আপনাদের স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে আপনারা সংবাদ সংগ্রহের জন্য ভিতরে ঢুকবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন আগামীকাল আপনারা জানেন। সেই নির্বাচন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে সভাপতি শিল্পী সমিতি এবং নির্বাচন আপিল বোর্ড এবং নির্বাচন বোর্ড বসে আমরা এবং এফডিসি ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে বসে আমরা মিটিং করে কালকের জন্য যে সমস্ত সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি সেই সমস্ত সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি। আমরা যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। মাঝখানে 1 ঘন্টার নামাজের বিরতি আছে, জুম্মার নামাজের বিরতি আছে 1 ঘন্টা। এরপরে ভোট গণনা। আর দ্বিতীয়ত যারা সংবাদ সংগ্রহের জন্য যারা আসবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে যে যারা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যারা পত্রিকা চ্যানেল যারা আছেন তারা সেই লিস্ট গেটে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সেই লিস্ট দেখে এবং আপনাদের স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে আপনারা সংবাদ সংগ্রহের জন্য ভিতরে ঢুকবেন। আর যে আমাদের আপাতত যে এইটুকুই আমাদের সিদ্ধান্ত। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে আপনাদের সহযোগিতা নির্বাচন করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন শান্তি রক্ষার জন্য এবং নিরাপত্তা বিধানের জন্য, র্যাব থাকবেন এবং গোয়েন্দা সংস্থা লোকজন, পুলিশ থাকবেন, সবাই থাকবেন। আর সরকারি সমস্ত যেহেতু এটা কেপিআইভুক্ত একটা এরিয়া, সেইটা যে এমডি মহোদয় ব্যবস্থাপনা পরিচালক, তিনি সার্বিকভাবে সব কিছুর আইন শৃঙ্খলা বিষয়টা তিনি সবার উপরে এইটার টেক ওভার করবেন। সেটা সম্পূর্ণটাই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং এফডিসি নিরাপত্তা বিভাগ একটা যে কমিটি করেছে, ওনারা এই বিষয়গুলো ওনারা নিয়ন্ত্রণ করবেন। এই বিষয়গুলো একটা কমিটি করে দিচ্ছে, যদি কোনো যারা এখানে এফডিসিতে যারা মানে ওনারা দারুণ একটা কমিশন এবং অ্যাপিল বোর্ড মিলে দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এটা কেপিআই ভুক্ত এরিয়া, আমরা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না, পারমিশন লাগে, আমরা যাই করি। তো উপরে যার নিয়ম এমডি মহোদয় যেটা বললেন এবং আমরা সবাই মিলে একমত হলাম, সেটা যে সুস্থ সুন্দর একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত সিস্টেম মানা যায় সমস্ত সিস্টেম আমরা মানতেছি। আর আপনাদের সহযোগিতা চাই এই কারণেই যে বারবার বলতেছে আমার কমিশন সদস্য যে আপনারা সহযোগিতা করবেন। এখন আপনারা যারা ন্যাশনাল টেলিভিশন যারা আছে, যারা ন্যাশনাল অনলাইনে যারা আছে, তারা সবাই এখানে যারা আপনাদের রেজিস্ট্রেশন আছে তারা আসবেন। আর আমরা আবার এখানে যারা আছি ওনারা একটা টিম করে দিচ্ছেন, শিল্প সমিতি থেকে 2 জন, পরিচালক সমিতির প্রেসিডেন্ট বা সেক্রেটারি, এরকম বিভিন্ন জায়গায় এরা অবজারভার থাকে। যদি আমাদের কোনো শিল্পী, আমি দেখবো, সেটা শিল্প সমিতি প্রতিনিধি দেখবে, প্রবলেম একটা প্রডিউসার আসতে পারলো না, সে আসতে পারবে যার কার্ড আছে। তো ওইভাবে করি, প্রত্যেক প্রতিনিধি থাকবে, অবজারভার সারাক্ষণ থাকবে, এভাবে ইনশাল্লাহ। আর আইন শৃঙ্খলা বাহিনী থাকবে শিল্পীদেরকে ওইখানে গেটে, যারা ওইরকম জানে কারা ঢুকবে, সিনিয়র জুনিয়র যারা আছে তারা ওইভাবে কি তার কার্ড দেখে ইন করে। জি, সর্বশেষ বিষয়টা আমি আরেকটু বলি। সেটা যে আমরা নির্বাচন কমিশন আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছেন বা যারা সংবাদ সংগ্রহ করবেন তাদের স্ব প্রতিষ্ঠানের থেকে আমরা লেটার হেডপ্যাডে আমরা আবেদন চেয়েছিলাম। এটার এখন আর দরকার নেই। আবারও আমরা রিপিট করছি যে সরকারের নিবন্ধিত তথ্য মন্ত্রণালয় নিবন্ধিত যতগুলো চ্যানেল, পত্রিকা, সংবাদ মাধ্যম যা আছে, ডিজিটাল অনলাইন যা আছে, সব কিছু এখানে লিস্ট আছে। সেই লিস্ট ধরে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে আপনারা ঢুকতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এটাই শেষ কথা, যে আমরা আপনাদের কাছে আবেদন চেয়েছিলাম, এখন আর আবেদন লাগবে না।
আর আমাদের একটা জিনিস, আমাদের ইন্ডাস্ট্রির যারা আছেন, পরিচালক, প্রযোজক, অন্যান্য সংগঠন, সবাই সবসময় যেভাবে কার্ড দিয়ে ঢুকে, সেই কার্ড প্রদর্শন করে তারা ঢুকতে পারবে। তাদের জন্য কোনো আলাদা স্পেশাল কোনো প্রবেশপত্রের প্রয়োজন নাই। হ্যাঁ, মোট কথা হচ্ছে যে আমাদের ভিতরে যারা সংগঠন এবং আমরা যারা কাজ করি, আমাদের আইডি কার্ড দিয়ে আমরা ঢুকবো। প্রত্যেকেরই আছে। আমাদের প্রত্যেকের আইডি কার্ড যাদের আছে সংগঠন, তারা ঢুকবেন ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত আপাতত। ধন্যবাদ সবাই।